গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গরুর ভুঁড়ি ভুনা। তাহলে চলুন দেখে নেই গরুর ভুঁড়ি ভুনা করতে আমার কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে রান্না করেছি। এখানে 1.5 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি রয়েছে। এই ভুঁড়িগুলো কুরবানির গরুর ভুঁড়ি ছিল। আমি এগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। এই ভুঁড়িগুলোকেই আজকে রান্না করে দেখাবো। প্রথমে আমি ভুঁড়িগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে ভুঁড়িগুলো ঢেলে দিলাম। 3 কাপ গরম পানি দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5টি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে কেটে নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টি বড় সাইজের রসুন কুচি এবং কয়েকটি কাঁচামরিচ ফালি। ভুঁড়ির মধ্যে দেওয়ার জন্য 3টি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। ভুঁড়ির মধ্যে আলু না দিলে নাকি টেস্টি হয় না, সেই জন্যে ভুঁড়ির মধ্যে আলু দিয়েছি। আমার ছেলে এই ভুঁড়ির মধ্যেকার আলু খুব পছন্দ করে খায়। এবার আলুগুলোকে একটু ফ্রাই করে নিব। তার জন্য কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে আলুগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। 1/3 চামচ হলুদ গুঁড়া দিলাম এবং স্বাদমতো লবণ দিলাম। এবার আলুগুলোকে নেড়েচেড়ে ফ্রাই করে নিব। আলুগুলো কি সুন্দর ফ্রাই হচ্ছে, সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার ফ্রাই করা আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নিব। এইভাবে আমি সব আলুগুলো তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবার আমি সরিষার তেল দিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। 2টি তেজপাতা দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। সবগুলো মশলাকে একসঙ্গে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি, নয়তো মশলাগুলো নিচে পুড়ে যাবে। মশলাগুলোকে পানির সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ মাংস মশলা, স্বাদমতো লবণ এবং 1/2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। দিলে টেস্ট ব্যালেন্স হয়। শুকনো মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার উপরে তেল উঠে এসেছে। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গিয়েছে। এবার সেদ্ধ করা ভুঁড়ি এবং ভেজে রাখা আলু একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দেব। এবার ভুঁড়িগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। ভুঁড়িগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভুঁড়ি এবং ভেজে রাখা আলুগুলোকে একসঙ্গে কষানোর জন্য 1/2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলে এই নতুন ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। ভুঁড়ির রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। ভুঁড়িটা তেলের উপর উঠে আসলে ভুঁড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভুঁড়ি যত ভাজা যায় ততই খেতে স্বাদ হয়। ভুঁড়ি ভাজাটা আমার লাল লাল হয়ে এসেছে, তেলের উপরেও উঠে এসেছে। এবার গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ভুঁড়ি রান্নাটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তার জন্য একটি বোল নিয়ে নিলাম। এই ভুঁড়ি ভুনা খিচুড়ি, ভাত, রুটি, পরোটা বা লুচি যার সঙ্গেই খান না কেন অসাধারণ লাগে। আমরা ভুনা খিচুড়ির সঙ্গে এই ভুঁড়ি ভুনা খেয়েছিলাম, অমৃত লেগেছিল। আমার রেসিপি ফলো করে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, এই স্বাদের তুলনা হবে না। রেডি হয়ে গেল অসাধারণ মজাদার খেতে গরুর ভুঁড়ি ভুনা।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।